يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله عز وجل: يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. رواه البخاري. وقال الشاعر: أخو العلم حي خالد بعد موته، أخو العلم حي خالد بعد موته وأوصاله تحت التراب رميم، وذو الجهل ميت وهو ماش على الثرى، وذو الجهل ميت وهو ماش على الثرى يظل من الأحياء وهو عديم। শ্রদ্ধেয় সম্মানিত আজকে মহতী সভার অতি যোগ্যতম সভাপতি মহাশয় হাফিজাহুল্লাহ ওয়া বারাকা ফি হায়াতিহি আত-তাইয়্যিবা, মঞ্চে উপবিষ্ট উলামায়ে দ্বীন, অত্র গ্রাম এবং বিভিন্ন গ্রাম এলাকা থেকে আগত সুধী শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে কিছু কথা আলোকপাত করতে চাই সেটা আপনারা অবশ্যই হ্যান্ডবিলে পড়েছেন, দেখেছেন এবং সভাপতি মহাশয় ঘোষণা করেছেন। সমাজে মূর্খতা ও জিহালাত বৃদ্ধির কারণ এবং তার প্রতিকার। প্রিয় শ্রোতা মণ্ডলী, সমাজের মধ্যে যে উন্নতি এবং সমাজের মানুষের মূর্খতা এবং জেহালাতের জালে যারা ফেঁসে আছে তাদের এই ফাঁসার বিভিন্ন কারণ আছে এবং সেই কারণ থেকে কিভাবে আমরা আমাদেরকে রক্ষা করতে পারবো, আমাদের মুসলিম সমাজকে রক্ষা করতে পারবো, সেই দিক নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, গুরুত্ব সহকারে শুনবেন, পয়েন্টলি আলোচনা। সমাজে যে মূর্খতা এবং জিহালাত, অন্ধকার এত বেড়ে গেছে, এত প্রচার প্রসার লাভ করেছে, এর অবশ্যই অবশ্যই বিশেষ কিছু কারণ আছে। কারণগুলো কি কি আপনাদেরকে আমি একের পর এক বলছি, একটু গুরুত্ব সহকারে শুনবেন। প্রথম কারণ হচ্ছে দ্বীনি এবং নৈতিক শিক্ষার অভাব। আমাদের যে সমাজ, এই সমাজের মধ্যে দ্বীনি চেতনা নেই, দ্বীনি শিক্ষা নেই, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতে চায় না,
কোরআন হাদিসের জ্ঞানকে আমরা তুচ্ছ মনে করি, ঘৃণার চোখে দেখি এবং এই শিক্ষাটার কোনো গুরুত্ব দিই না। অনেকেই বলে থাকি কোরআন হাদিসের শিক্ষা অর্জন করে কি হবে, এ তো ফকিরা বিদ্যা, এই পড়া পড়লে সংসার চলবে না, ছেলে মেয়ে সঠিকভাবে মানুষ করা যাবে না, দ্বীনি শিক্ষা অর্জন করলে সভ্যতা অর্জন করা যাবে না, দ্বীনি শিক্ষা অর্জন করলে খেতে পাওয়া যাবে না, সংসার চলবে না, দ্বীনি শিক্ষা অর্জন করলে কোনো সম্মান পাওয়া যাবে না, দ্বীনি শিক্ষা অর্জন করলে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হবে, ভিক্ষা করতে হবে, দ্বীনি শিক্ষা অর্জন করলে পার্থিব জীবনে বেশি কিছু উন্নতি করা যাবে না। এই হচ্ছে আমাদের সমাজের মানুষের মানসিকতা, যার কারণে মানুষ যখন এই শিক্ষা থেকে পিছিয়ে থাকে, মানুষ যখন এই শিক্ষাকে ঘৃণার চোখে দেখে, মানুষ যখন এই শিক্ষায় যারা শিক্ষিত তাদের সম্মান করতে চায় না, তখনই সমাজে এই মূর্খতা এবং জিহালাত বৃদ্ধি পায়, দিন থেকে মানুষ দূরে সরে যায়। অথচ এই শিক্ষায় শিক্ষিত হলে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা যায়। দ্বীনি শিক্ষায় শিক্ষিত যারা হয় তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা যাকে জান্নাত দিতে চান তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। হিকমা বলা হয়েছে ফাহামুল কিতাব ওয়া সুন্নাহ, কোরআন এবং সহিহ সুন্নাহ বুঝা, তৌফিক এবং জ্ঞান ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আর যাকে আল্লাহ তাআলা হিকমা বা সঠিক জ্ঞান দিয়ে থাকেন তাকে পৃথিবীর মূল সম্পদ দিয়ে দেন। বিশাল সম্পদ আল্লাহ তাআলা দান করে থাকেন যাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। কেন? ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, কারণ জ্ঞানী ব্যক্তিরাই, শিক্ষিত ব্যক্তিরাই উপদেশ এবং নসিহা গ্রহণ করে থাকেন। আর এই শিক্ষিত ব্যক্তিরাই, জ্ঞানী ব্যক্তিরাই, উলামায়ে কেরাম, এরাই বেশি বেশি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলার অসংখ্য বান্দা, সেই অসংখ্য বান্দার মধ্যে যারা উলামায়ে কেরাম, যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছেন, যারা কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করেছেন, তারাই বেশি বেশি আল্লাহ তাআলাকে ভয় করেন। সহিহ বুখারী ৭১ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ তাআলা যার মঙ্গল চান, যাকে ভালোবাসেন, যাকে জান্নাত দিতে চান, যাকে সম্মান দিতে চান, তাকে এই দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন, দ্বীন শিক্ষা অর্জন করার তৌফিক দিয়ে থাকেন। যাদেরকে আল্লাহ তাআলা চেয়েছেন, ভালোবেসেছেন, যাদের সম্মান দিতে চান ইহকালে এবং পরকালে, তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। ইয়ারফা'আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, কিসের জ্ঞান? কোরআন হাদিসের জ্ঞান, যাদেরকে দেওয়া হয়েছে তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি দান করেন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, হে নবী বলে দাও, যারা শিক্ষিত এবং অশিক্ষিত তারা কি সমান? কখনোই না। শিক্ষিতরাই হচ্ছে চক্ষুশীল, অশিক্ষিত মূর্খরা হচ্ছে অন্ধ। হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বসীর, হে নবী বলে দাও, চক্ষুশীল এবং অন্ধ ব্যক্তি তারা কি সমান? কখনোই না।
শিক্ষিত ব্যক্তিদেরকে চক্ষুশীল বলা হয়েছে, অশিক্ষিত মূর্খদেরকে বলা হয়েছে অন্ধ। কারণ তাদের চোখ থেকেও তারা কিছু বুঝে না। আর যারা অশিক্ষিত, কিছুই বুঝে না, তাদের বডি, তাদের শরীর, তাই মনে হবে তারা মানুষ। প্রকৃতপক্ষে তারা মানুষ নয়, প্রকৃতপক্ষে তারা মানুষ নয়, তারা অস্তিত্বহীন, তাদের কোনো মূল্য নেই, কোনো দাম নেই। কবিতা পাঠ করেছিলাম, কবিতায় কি বলছেন কবি? আখুল ইলমি হাইয়ুন খালিদুন বা'দা মাউতিহি, আখুল ইলমি হাইয়ুন খালিদুন বা'দা মাউতিহি ওয়া আওসালুহু তাহতা তুরাব রামিম ওয়া দুল জাহলি মাইয়িতুন ওয়া হুয়া মাশিন আলা তারা ইয়াদল্লু মিনাল আহয়া'i ওয়া হুয়া আদীম। আখুল ইলমি হাইয়ুন খালিদুন বা'দা মাউতিহি, যারা শিক্ষিত তারা তাদের মৃত্যুর পরেও তারা জীবিত। যারা শিক্ষিত, যারা এডুকেটেড, তারা তাদের মৃত্যুর পরেও তারা জীবিত। কিভাবে? আজকে আমরা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলাকে স্মরণ করি, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলাকে স্মরণ করি, হাফিজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তাআলাকে স্মরণ করি, ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলাকে স্মরণ করি, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলাকে স্মরণ করি, ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাআলাকে স্মরণ করি, শেখ আল-আল্লামা নাসিরুদ্দিন আল-আলবানী রাহিমাহুল্লাহ তাআলাকে স্মরণ করি, শেখ মুহাম্মদ বিন সালেহ আল-উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলাকে স্মরণ করি। এইভাবে হাজারো ব্যক্তিত্বকে আমরা স্মরণ করি যারা তাদের শিক্ষা, তাদের জ্ঞান পৃথিবীর বুকে ত্যাগ করে গেছেন। তারা আজকে মৃত্যু, তাদের শরীর, তাদের বডি মাটিতে মিশে গেছে। আখুল ইলমি হাইয়ুন খালিদুন বা'দা মাউতিহি ওয়া আওসালুহু তাহতা তুরাব রামিম, তাদের বডি, তাদের শরীর মাটিতে মিশে গেছে, তারপরেও তারা আজকে জীবিত। ওয়া দুল জাহলি মাইয়িতুন, অশিক্ষিত, মূর্খ, অজ্ঞ, তারা মৃত্যু। ওয়াদুল জাহালি মাইয়িতুন, অশিক্ষিত, মূর্খ, অজ্ঞ, তারা মৃত্যু। ওয়া হুয়া মাশিন আলা তারা, যদিও সে মূর্খ অজ্ঞ ব্যক্তি পৃথিবীর বুকে চলাফেরা করে, পৃথিবীর বুকে চলাফেরা করে, তাকে আপনারা ভাবছেন জীবিত, কিন্তু কবি বলছেন সে ব্যক্তি বা তারা হচ্ছে মৃত্যু। ইউদাল্লু মিনাল আহয়া'i ওয়া হুয়া আদীম, তাদেরকে জীবিত মনে করা হয়, বস্তুত তারা জীবিত নয়, বরং তারা হচ্ছে অস্তিত্বহীন। কারণ হাজার হাজার কোটি কোটি মানুষ যদি অশিক্ষিত হয়ে থাকে, মূর্খ হয়ে থাকে, অজ্ঞ হয়ে থাকে, তাহলে সমাজের বিন্দু পরিবর্তন উপকার নেই। হাজার হাজার, লাখো লাখো, কোটি কোটি অশিক্ষিত মানুষ তারা যদি জীবিত থাকে, তাহলে সেই মাটির জন্য, সেই পৃথিবীর জন্য, সেই জমিনের বুকে যারা জীবিত আছেন এবং চলাফেরা করে, অথচ তারা অজ্ঞ, মূর্খ, ওই জমিনের জন্য, ওই মাটির জন্য তারা হচ্ছে বোঝা। মানুষ তাদেরকে জীবিত মনে করে, কিন্তু কবি বলছেন তারা জীবিত নয়, তারা হচ্ছে অস্তিত্বহীন। হাজার হাজার অশিক্ষিত, মূর্খ এবং অজ্ঞ ব্যক্তির থেকে একজন বিজ্ঞ, দক্ষ, অভিজ্ঞতা সম্পন্ন আলেমে দ্বীন যদি হন, তাকওয়াশীল হন, আল্লাহ ভীরুতা তার মধ্যে যদি থাকে, মুখলিস হন, তাহলে হাজার হাজার, লাখ লাখ মানুষের থেকে একজন আলেম হচ্ছেন উত্তম। ফাদলুল আলিমি আল আবিদি কাফাদলি আলা আদনাকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমের সম্মান, আলেমের মর্যাদা আবিদের থেকে ওইরূপ যে আমার সম্মান, আমার মর্যাদা তোমাদের সকল সাহাবীদের থেকে অনেক অনেক গুণে বেশি। হাজার হাজার সাহাবী, একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার পাল্লা ভারী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্লা ভারী। তাহলে একজন আলেম, হাজার হাজার মূর্খ, অজ্ঞ ব্যক্তি, একজন আলেম
সকল ওই সমস্ত ব্যক্তির থেকে তার সম্মান বেশি। সমস্ত ওই সব ব্যক্তিদেরকে তারাজু বা পাল্লার এক সাইডে যদি রাখা হয় আর একজন আলিমকে রাখা হয়, তাহলে আলেমের মর্যাদায় ভারী হয়ে যাবে। ফজলুল আলিমি কাফজলুল কমরি আলা সাইরিল কাওয়াকিব, ফজলুল আলিমি আলা আবিদি কাফজলুল কমরি আলা সাইরিল কাওয়াকিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমের সম্মান, আলেমের ফজিলত, আলেমের মর্যাদা আবিদের থেকে ওইরূপ যেরূপ চন্দ্র, মাত্র একটা চন্দ্র, চাঁদ, সেই চাঁদের যে সম্মান মর্যাদা, তার যে প্রভাব, তার যে আলো হাজার হাজার কোটি কোটি নক্ষত্রকে ঢেকে রাখে। একটা চন্দ্র হাজার হাজার কোটি কোটি নক্ষত্রকে ঢেকে রাখে। তার একটা চাঁদ, একটা চন্দ্র, তার কত কাজ, কত সে মূল্যবান, যে হাজার হাজার তারকাকে ঢেকে রাখছে। হাজার হাজার তারকা তার কাছে কিছুই না। এই আলেম ওলামাদের আমরা সম্মান দিতে জানি না। সমাজের বুকে যারা আলেম আছেন তাদের যে কত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, আপনাদেরকে আমি দলিল সহকারে বললাম, হাদিসে শোনালাম, আর অনেক হাদিস আছে। আসুন কিছু ওলামাদের, বিজ্ঞ ব্যক্তিদের এই ওলামা সম্পর্কে তারা কি বলেছেন কয়েকটি উক্তি শুনে নি। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আকরাবুল খালকি মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আল উলামা। আল্লাহ তাআলার যে সৃষ্টিকুলের মধ্যে সবথেকে নিকটবর্তী হচ্ছেন আল্লাহ তাআলার উলামায়ে কেরাম। পৃথিবীর বুকে যত রকমের মানুষ আছেন, জিন জাতি, জীবজন্তু, বিভিন্ন রকমের পদার্থ, বিভিন্ন রকমের মূল্যবান বস্তু, এই সারা পৃথিবীতে কত মূল্যবান বস্তু আছে, কত কি আছে বলুন। আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার সৃষ্টি, ওই সমস্ত নিয়ামত, ওই সমস্ত সৃষ্টির থেকে সব থেকে উত্তম সৃষ্টি মাখলুক হচ্ছে এই ওলামায়ে কেরাম। তাহলে ওলামায়ে কেরাম হচ্ছেন পৃথিবীর বুকের শ্রেষ্ঠ ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি, যত মানুষ আছে পৃথিবীর বুকে, সমস্ত মানুষের থেকে মানব জাত, এই মানব জাতের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি যে নিজে কোরআন পাঠ করে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। কে দেয়? কোরআনের শিক্ষা নিজে পাঠ করে আবার অপরকে শিক্ষা দেয়। সমাজের যে অজ্ঞ, মূর্খ, জাহেল, সে দেয়, তার ক্ষমতা আছে না? একজন আমাদের মতো সাধারণ আলেম ওই কোরআন নিয়ে হালকা গবেষণা করে, পড়াশোনা করে আবার অপরকে আমরা শিক্ষা দিই। আলেমরাই করেন এই কাজটা। তাই ইবনু জাওজি কি বললেন? আকরাবুল খালকি মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আল উলামা। সারা বিশ্বে, এবং সারা বিশ্ব বলাটাও ভুল, সারা বিশ্ব থেকে নিয়ে আরো কত আকাশমণ্ডলী, আরো কত কি আছে। এক কথায় আল্লাহ তাআলা যে সৃষ্টিকুল, সেই সৃষ্টিকুলের মধ্যে সব থেকে উত্তম ব্যক্তি হচ্ছে উলামায়ে কেরাম। আল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, লাউলাল উলামা লাসারা নাসু কাল বাহাইম। হে বিশ্ববাসী, তোমরা শুনে নাও, যদি উলামায়ে কেরাম অবশিষ্ট না থাকতেন, যদি উলামায়ে কেরাম পৃথিবীর বুকে অবশিষ্ট না থাকতেন, লাসারা নাসু কাল বাহাইম, পৃথিবীর মানুষ চতুষ্প জন্তুর মতো হয়ে যেত, পশু পাখি, গরু ছাগলের মতো হয়ে যেত, যদি এই উলামায়ে কেরাম বেঁচে না থাকতেন, অবশিষ্ট না থাকতেন। উলামায়ে কেরামদেরকে যদি আল্লাহ তাআলা উঠিয়ে নিতেন,
তাহলে সমাজে বাস করত সে মূর্খ অজ্ঞ ব্যক্তিরা, আর এরা পশু পাখির মতো হয়ে যেত। কেন হতো? কারণ ওলামায়ে কেরামেরাই তাদেরকে সঠিক পথ দেখান, সঠিক পথের দিশারি হচ্ছেন তারা। আল্লাহ তাআলার ইচ্ছায় তাদের গাইডলাইনে মানুষ পথ, দিশাহারা ব্যক্তিরা পথ পায়, দিশা পায়। আর এই ওলামায়ে কেরাম যদি না থাকতেন তাহলে মানুষ ইচ্ছা মতো জীবন যাপন করত, গরু ছাগলের মতো জীবন যাপন করত, যা ইচ্ছা তা করত, কোন নিয়ম শৃঙ্খলা বজায় রাখতো না। এবং ইসলামী যে ধারা সেটাকে উপেক্ষা করে জীবন যাপন করত। তাই উনি বলছেন লাউলাল উলামা লাসারা নাসু কাল বাহাইম, হে বিশ্ববাসী শুনে নাও, ওলামায়ে কেরাম যদি বেঁচে না থাকতেন, অবশিষ্ট না থাকতেন, তাহলে সারা পৃথিবীর মানুষ এই পশু পাখির মতো হয়ে যেত, নিজের ইচ্ছা মতো জীবন যাপন করত। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ তাআলা তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন ওলামাদের বিষয়ে। কি বলছেন? আন-নাসু হুমুল উলামা, প্রকৃতপক্ষে ওলামারাই হচ্ছেন মানুষ। হয়তো এখানে যারা উপস্থিত আছেন আপনারা দুঃখ প্রকাশ করবেন না, দুঃখ করবেন না, ক্ষমা করবেন আমাকে। আমি আমার নিজের মন থেকে বা নিজের ব্যক্তিগত কথা বলছি না, আমি উদ্ধৃত দিয়েই বলছি, ওলামাদের কথাই বলছি। উনি কি বলছেন? আন-নাসু হুমুল উলামা, ওলামারাই হচ্ছেন মানুষ। এর মানেটা কি? তার মানে ওলামা ছাড়া যারা আছেন তারা অমানুষ, ওলামারাই হচ্ছেন মানুষ। ওয়ামান সাওয়াহুম, আর ওলামায়ে কেরাম ছাড়া যারা আছেন ফালাইসা বিশাইইন, তারা কিছুই না। তার মানে ওলামায়ে কেরামেরা মানুষ, আর যারা ওলামা নয় তারা মানুষ নয়। কেন বললেন? আল্লাহ তাআলা কেন আমাদের সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে, আল্লাহ তাআলা বলেছেন, আমি জিন ও ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করলেন। ইবাদতটা কেমন ভাবে করতে হবে? ইবাদত করার পূর্বে কি কি কাজ করতে হবে, কি কি আমল করতে হবে, তারপরে ইবাদতটা কিভাবে শুরু করতে হবে, ইবাদতের সময় কি কি ইবাদত আল্লাহ তাআলা ফরজ করেছেন, ইবাদত শুরু করতে গিয়ে কি পড়তে হয়, কি বলতে হয়, তার নিয়ম কান পদ্ধতি কি আছে, এইভাবে টোটালটা যারা জানে না তারা তো মানুষ নয়, তারা তো মানুষ নয় আল্লাহ তাআলার নিকটে। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা হচ্ছেন রুজিদাতা, আল্লাহ তাআলা হচ্ছেন অন্নদাতা। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, রুজির ব্যবস্থা করেছেন। এই সারা বিশ্ব পৃথিবী, এই পৃথিবীতে যত রকম নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত নিয়ামত কার জন্য দিয়েছেন? এই মানুষের জন্য দিয়েছেন। এত সুন্দর জমিন সৃষ্টি করেছেন, আকাশকে আল্লাহ তাআলা ছাদ বানিয়ে রেখেছেন, বিনা পিলারে ছাদ। এই জমিনকে আল্লাহ তাআলা বিছানা বানিয়ে দিয়েছেন। পাহাড় পর্বত, পৃথিবীর বুকে এমন কিছু মূল্যবান সম্পদ আল্লাহ তাআলা রেখেছেন, সোনা দানা খৈনি, সোনা দানা, তারপরে আরো বিভিন্ন রকমের যে আল্লাহ তাআলা পদার্থ ছিল আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন। এবং পৃথিবীর বুকে যত রকমের ভালো বস্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কাদের জন্য করেছেন? কাদের জন্য করেছেন? মানুষের জন্য করেছেন। আমরা মানুষ পৃথিবীর সব থেকে মূল্যবান বস্তুটা ব্যবহার করি। আমরা মানুষ পৃথিবীর সব থেকে ভালো ফল ফ্রুট যেটা সেটা খাই। আমাদের সমাজে অনেকে গরু ছাগল মোষ ভেড়া পুষেন, মুরগি পুষেন। আপনার বাড়ির গরু ভেড়া মোষ ছাগলকে কয়েকদিন আপেল বেদানা খাইয়েছেন, কলা খাইয়েছেন, কয়েকদিন তাদেরকে বিরিয়ানি দিয়েছেন,
কয়দিন তাদেরকে বিভিন্ন ভালো ভালো ফল দিয়েছেন? দিয়েছেন? দেননি। সব থেকে ভালো পোশাক আপনার এই এত বড় শীত, কনকনে ঠান্ডা, এই সময়ে আপনার বাড়ির যে গরু তাকে পরিধান করিয়েছেন ভালো পোশাক? ছাগলকে দিয়েছেন? মুরগিকে দিয়েছেন? না। কে করছে? আপনি নিজেই ব্যবহার করেছেন, আমি ব্যবহার করেছি। ভালো খাবারটা আমরাই খাচ্ছি, পশু পাখিকে আমরা খেতে সঠিকভাবে দিই না। যেটা আমাদের নোংরা খাবার, এটু খাবার যেটা বেঁচে যায়, খাওয়ার যোগ্য থাকে না, সেটা আমরা তাদেরকে খাওয়াই। এত আল্লাহ তাআলা দিয়েছেন, এত কিছু নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। কাদেরকে দিয়েছেন? আমাদেরকে দিয়েছেন। তারপরেও আমরা এই মানুষ আল্লাহ তাআলাকে ভুলে আছি। তাহলে আল্লাহ তাআলা এত দয়া করে সৃষ্টিকর্তাকে, আল্লাহ তাআলাকে আমরা যেহেতু ভুলে গেছি, যারা আমরা ভুলে গেছি, আল্লাহ তাআলা পরিচিতি লাভ করতে পারি না, দিন শিখতে পারি না, ইবাদত সঠিকভাবে করতে জানি না, তারা কিসের মানুষ? তাই ইমাম আউজাই রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আন-নাসু হুমুল উলামা। ওলামা মানেই ভাববেন না যে বড় বড় পায়জামা পাঞ্জাবি টুপি পরে আছেন তাই ওলামা না। যারা কোরআন হাদিসের জ্ঞান রাখেন, আপনি প্যান্ট শার্ট পরেও যদি ভালো কোরআন হাদিসের জ্ঞান রাখতে পারেন, আপনি হচ্ছেন আলেম। প্যান্ট শার্টও ভালো পড়তে পারেন না, লুঙ্গি পরে আছেন, একটা গেঞ্জি পরে আছেন, তারপরে কোরআন হাদিসের জ্ঞান আছে আপনার ভিতরে, আপনি একজন আলেম। পায়জামা পাঞ্জাবি পড়তেই হবে তারপর আলেম হয়ে যাবে, এরকম না। তাহলে উনি কি বলছেন? না সুহুমুল উলামা, প্রকৃতপক্ষে ওলামারাই হচ্ছেন মানুষ। ওমান সাওয়াহুম ফালাইসা বিশাইইন, আর ওলামা ছাড়া যারা পৃথিবীর বুকে আছেন তারা মানুষ নয়। অতএব কি করতে হবে? ইবনে জাওজি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, যারা বিজ্ঞ, যারা অভিজ্ঞ, যারা শিক্ষিত, যারা দিন চর্চা করেন, যারা ধর্ম নিয়ে আলোচনা করেন, তাদের সংস্পর্শে বসো, তাদের সান্নিধ্য লাভ করো, তাদের পাশে কিছু শিখো। ভালো মানুষের কাছে বসলে অনেক কিছু শেখা যায়, আলেম ওলামাদের সঙ্গে আলোচনা করলে অনেক দিনের কথা জানতে পারা যাবে। তাই উনি বলছেন, মুজালাসাতুল উকালা, মুজালাসাতুল উকালা তাজিদু ফিল আকলি ওয়া মুজালাসাতুল জাহিলিন তাজিদু ফিল জাহলি। শুনো, বিজ্ঞ ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি, দিনদার ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, তাকওয়াশীল ব্যক্তি, আল্লাহ ভীরু ব্যক্তি, ইসলামী চিন্তাবিদ ব্যক্তি, ধর্মগুরু ব্যক্তি, তাদের সান্নিধ্য অর্জন করো, তাদের পাশে বসো। বসলে কি হবে? তাজিদু ফিল আকলি, তোমার জ্ঞান বুদ্ধিতে উন্নতি আসবে, তোমার জ্ঞান বেড়ে যাবে। ভালো মানুষের কাছে বসলে, জ্ঞানী ব্যক্তির কাছে বসলে তুমি জ্ঞান অর্জন করবে, তোমার জ্ঞান বৃদ্ধি পাবে, জ্ঞান বেড়ে যাবে। আর মূর্খ, অজ্ঞ, জাহেল, বদমাশ, যারা আল্লাহ তাআলাকে চেনে না, আল্লাহ তাআলার ইবাদত করতে জানে না, যারা পৃথিবীর বুকে মানুষ রূপে অমানুষ রূপে জন্ম লাভ করেছে, মানুষ হয়ে জন্ম লাভ করেনি, তাদের পাশে বসিও না, তাদের সান্নিধ্য লাভ করিও না। কারণ করলে কি হবে? তুমি যেটা জানো সেটাও ভুলে যাবে, তুমি যা জেনেছো সেটাও ধীরে ধীরে ভুলে যাবে, তোমার আর শিক্ষায় উন্নতি হবে না, বরং অবনতি হবে। অতএব তাদের থেকে তোমরা সবসময় দূরে থাকো। কত সুন্দর কথা লিখেছেন, বলেছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে দ্বীনি শিক্ষার যে অভাব, এই অভাবের কারণে আমাদের সমাজে মূর্খতা এবং জিহালাত বৃদ্ধি পেয়েছে। একটা কারণ বললাম, আর অনেক কিছু বলার আছে, কিন্তু বেশি সময় হয়তো বলা যাবে না, খুব তাড়াতাড়ি সভা শেষ হবে, আমাকে আগে বলা হয়েছে। তাহলে আমরা একটা কারণ জানতে পারলাম, আমাদের সমাজে এত মূর্খতা এবং জিহালাত বৃদ্ধি পেয়েছে, তার একটা মূল কারণ হচ্ছে যে দ্বীনি শিক্ষা থেকে আমরা অনেক দূরে আছি, আলেম ওলামাদের আমরা সম্মান করতে পারি না। 2 নম্বরে আসুন, সঠিক শিক্ষা ব্যবস্থার অভাব। আমরা যারা
শিক্ষা অর্জন করি, অধিকাংশ মানুষ উদ্দেশ্যই হচ্ছে যে ডিগ্রি অর্জন করব আর অনেক টাকা ইনকাম করব। এটা হচ্ছে আসল উদ্দেশ্য মানুষের, অধিকাংশ মানুষের। ডিগ্রি অর্জন হবে, চাকরি পাবো, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, হাই স্কুল, সেকেন্ডারি স্কুল, প্রাইমারি স্কুল বা অফিস আদালত, চাকরি পাবো বলেই লেখাপড়া করছি। উদ্দেশ্য থাকে না যে আমি লেখাপড়া করে নিজেকে সংশোধন করব, সঠিক মানুষ হব, সঠিক মানুষ হব, সংশোধন হবে আমার মধ্যে যা নোংরামি আছে, যা অজ্ঞতা আছে, মূর্খতা আছে, সেটা আমি দূরীভূত করব। এটা উদ্দেশ্য নেই অনেকেরই, যার কারণে শিক্ষা অর্জন তো হয়, বড় বড় ডিগ্রি হয়ে যায়, কিন্তু সে মানুষ হয় না। ভালো প্রফেসর হয়েছে কিন্তু দাঁড়িয়ে পেচ্ছাপ করে, ও সে মানুষ? সে তো অমানুষ। ডাক্তার হয়েছে আর ওই ডাক্তার হচ্ছে ঘুষখোর। পেশেন্ট রুগী গেছে তার কাছে, তাকে সঠিক কথা বলে না, 10-15-20 রকমের রিপোর্ট করতে দেয়। যেখানে রিপোর্ট করা হবে সেখানে তার পার্সেন্টেজ আছে, যত বেশি রিপোর্ট করবে তত তার টাকা ঢুকবে। যেটা করা সেটাও করাবে, যেটা করা নয় সেটাও করাবে। জবাই করার জন্য বসে আছে, কুরবানি দেওয়ার জন্য বসে আছে, আর বড় বড় খাসি কুরবানি তার পাশে যায় আর নির্দ্বিধায় ওই সমস্ত মানুষকে কুরবানি করে। এই ডাক্তার যাদের উদ্দেশ্য হচ্ছে শুধু ইনকাম করা, মানুষকে ঠগা, যতই শিক্ষা অর্জন করে থাকুন না, সে কি মানুষ? সে কি অমানুষ? সে মানুষ নয়। একজন অফিসার, তার উদ্দেশ্য থাকবে গভর্নমেন্ট তাকে চাকরি দিয়েছে, সে ভাতা পাচ্ছে, বেতন পাচ্ছে, সেখান থেকে তাকে সন্তুষ্ট হতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে একটা ভালো কাজ দিয়েছেন। কিন্তু সেখানে কি করে? বিভিন্ন রকম ঘুষ খায়। তার কাছে মানুষ যায়, অসহায় মানুষ, সে লেখাপড়া জানে না, তাকে বিভিন্ন রকম বিভ্রান্তি করে অনেক টাকা পয়সা খাচ্ছে। সেই অফিসার নিজেকে মুসলিম দাবি করে, অথচ নামাজ কালাম কিছু নেই, দিন ধর্মের কথা জানে না, সে আবার কিসের মানুষ? সে তো অমানুষ। তাহলে আমাদের সমাজে এই যে মূর্খতা এবং জেহালা বৃদ্ধি পেয়েছে, এটা একটা বড় কারণ। যে যারা লেখাপড়া করে তারা শুধু ইনকাম করার জন্য করে, ডিগ্রি পাওয়ার জন্য করে। লেখাপড়া করে নিজেকে সঠিক মানুষ রূপে গড়ে তুলবো, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, সঠিকভাবে ইবাদত করব, পৃথিবীকে জানবো, পরকালকে জানবো, অনেক কিছু বিষয় জানার আছে, বুঝার আছে। এটা উদ্দেশ্য অনেকেরই থাকে না, যার কারণে আমাদের সমাজে এই মূর্খতা এবং জেহালাত বৃদ্ধি পেয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, 3 নম্বর কারণ, অসৎ সঙ্গ। আমাদের ছেলে মেয়েদের যে সঙ্গী সাথী, পার্টনার, তারা কিন্তু অধিকাংশটাই হচ্ছে কুসংস্কারে লিপ্ত, তাদের আকীদা ঠিক নাই। বাবা মা সেই অমুসলিমদের কালচার গ্রহণ করে আছে, ছেলেদেরকেও সেই কালচার গ্রহণ করার চেষ্টা করে। ছেলেদেরকে অমুসলিমদের কালচার গ্রহণ করিয়ে সভ্যতা, নিজেকে ভাবে আমরা সভ্য যুগে বাস করি, আমাদের ছেলে মেয়েকে অনেক কিছু লেখাপড়া করিয়েছি, এই উদ্দেশ্য থাকে এবং সেইভাবে তাদেরকে মানুষ করে থাকে। তো এই অসৎ সঙ্গ যখন আমাদের ছেলে মেয়েদের থাকবে, তখন ওই ছেলে মেয়েরা আর সঠিকভাবে লেখাপড়াও করবে না, দিন ধর্ম বুঝবে না, এই তাদের সঙ্গী সাথীদের মতো সে মানুষ হবে। মানুষ হয় মানে অমানুষ হয়ে বড় হবে। তো যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তাদের সঙ্গী সাথী চয়েস না করে দেব, কার সঙ্গে সম্পর্ক রাখবে, কার সঙ্গে রাখবে না, পাড়ার কোন ছেলের সঙ্গে সে ঘুরবে, কোন ছেলের সঙ্গে ঘুরবে না, কোন মেয়ের সঙ্গে সম্পর্ক রাখবে, মেয়ে কোন মেয়ের সঙ্গে রাখবে না, এটাও কিন্তু আমাদেরকে দেখে দিতে হবে। তাদের বন্ধু কে হবে, কে হবে না, এটাও নির্ণয় করে দিতে হবে অভিভাবক গার্জেনকে। নচেত সে ছেলে মেয়ে ইচ্ছা মতো বন্ধু পাতাবে এবং নিজেকে ধ্বংসের ময়দানে ঠেলে দিবে। হাদিসের মধ্যে বলা হয়েছে, অনেকে জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াস-সুম কাহামিল মিসকি ওয়া নাফিকিল কির, ফাহামিল মিসকি ইম্মা ইউহজিয়াকা ওয়া ইম্মা আন তারতা মিনহু আও তাজিদা মিনহা রিহান তাইয়্যিবা, মিনহু রিহান তাইয়্যিবাতান, ওয়া নাফিকুল কির ইম্মা আন ইউহরিকা সিয়াবাক ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন?
সৎসঙ্গ এবং অসৎসঙ্গ, সৎ সাথী অসৎ সাথী, এদের উদাহরণ হচ্ছে ওই সেন্ট বা ইতির বিক্রেতা এবং কামারের মতো। ইতির বিক্রেতা, সেন্ট বিক্রেতা এবং কামারের মতো। ইতের বিক্রেতা, সেন্ট বিক্রেতা, তার কাছে যখন যাবেন, সেন্ট ক্রয় করার পূর্বে আপনাকে 2-1 সেন্ট হাতে লাগিয়ে দেবে, ফ্রিতে দিল। অথবা আপনাকে পুরো সেন্টটা হয়তো কেউ ফ্রিতে দিয়ে দেবে, তাহলে সেখান থেকে ফ্রি পেয়ে গেলেন। 2-1 হাতে লাগিয়ে দিল, সেখান থেকে সেন্ট পেলেন। ওয়াইমান তাবতামিনহু, অথবা তার কাছ থেকে ক্রয় করবেন। আর যদি সে আপনাকে ফ্রিতে না দেয়, ক্রয়ও না করেন, তাহলে তার পাশে বসলে, একটু দাঁড়ালে, ওয়াইমান তাজিদা মিনহু রিহান তাইবাতান, তার কাছে ভালো সুগন্ধিটা পাবেন, সেন্টটা পাবেন। যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ ভালো লাগবে। উদাহরণ দেওয়া হচ্ছে যে ভালো মানুষের কাছে বসলে তাদের কাছে ভালো কথা শুনবেন, তাদের কাছে সুপরামর্শ পাবেন, দিনের কথা শুনবেন, দুনিয়াবি কথা হলেও আপনাকে বিভ্রান্তিতে ফেলবে না, আপনাকে ঠকাবে না। তাহলে ভালো মানুষের কাছে বসার চেষ্টা করতে হবে। আর তারপর উদাহরণ দিলেন ওয়ালাফিকুল কি ইম্মা ইউহারিকা থিয়াবা, আর যখন ওই কামারের কাছে বসবেন তখন বসা মাত্রই সে আগুনের ছিটকা আসবে, আর সেখান থেকে আপনার যে পোশাক পরিধান করে আছেন জামা, পায়জামা, পাঞ্জাবি, সেটা আগুন দিয়ে পুড়ে যাবে। আর যদি এটাও না হয়, আপনি যদি আপনার পোশাককে বাঁচিয়ে নেন, পায়জামা, পাঞ্জাবি, প্যান্ট, শার্টকে বাঁচিয়ে নেন, তাহলে কি হবে? ওয়াইমান তাজিদা মিনহু রিহান খাবিসাতান, কমপক্ষে তার কাছে বসলে ওই যে ভাটি বা যে আগুনের দুর্গন্ধ, সেই দুর্গন্ধটা তো অবশ্যই পাবে। তাহলে তার কাছে বসে লাভটা কি? কাপড় পুড়ে যাবে অথবা দুর্গন্ধ পাবে। অতএব যারা নোংরা ভদ্রলোক, যারা ইসলাম বিরোধী মানুষ, মূর্খ, জাহেল, অজ্ঞ, দিন বুঝে না, শরীর বুঝে না, ইবাদত বুঝে না, আল্লাহ বুঝে না, রাসূল বুঝে না, শরীর বুঝে না, কিছুই বুঝে না, সকালে উঠে 8টার সময় উঠে ব্রাশ করে নামাজ কালাম কিছু নেই, সারাদিন কোথায় কোথায় কাউকে ঠগিয়ে বেড়ায়, কি ব্যবসা বিজনেস করে, রাত হয় খেয়ে দেওয়ার ঘুমিয়ে যায়, পশু পাখির মতো হয়ে বসবাস করে, জীবনযাপন করে, এদের কাছে বসলে তোমার জীবনটা, লাইফটা নষ্ট হয়ে যাবে। অতএব ভালো মানুষের কাছে বসো, ভালো মানুষের সঙ্গ দাও, তাদের সঙ্গে উঠা বসা করো। তাই অসৎ সঙ্গ যদি হয়, এই অসৎ সঙ্গ, অসৎ সাথীর কারণে মানুষ কি হয়? মূর্খ হয়ে থাকে, অজ্ঞ হয়ে থাকে এবং দিন ধর্ম শিখার সময় পায় না অথবা গুরুত্ব দেয় না। আর এই কারণেই আমাদের সমাজে আরো এই মূর্খতা এবং জিহালাত বৃদ্ধি পায়। আর দুটো ছোট্ট কারণ আছে বলে আমি শেষ করছি। 4 নম্বর কারণ হচ্ছে মিডিয়ার অপব্যবহার। মিডিয়ার অপব্যবহার, এই কারণে কিন্তু আমাদের সমাজে মূর্খতা এবং জিহালাত বৃদ্ধি পেয়েছে। কিভাবে? আমরা যে সোশ্যাল মিডিয়াতে, বর্তমানে সোশ্যাল মিডিয়া যারা আমরা অংশগ্রহণ করে আছি, বুঝতে পারছি এই মিডিয়ার কারণে সত্য মিথ্যা কত কি হচ্ছে। সত্যকে মিথ্যা বানিয়ে দিচ্ছে, মিথ্যাকে সত্য করে দেখাচ্ছে, যা ইচ্ছা তা করছে। আর আমাদের এই যুবকেরা, তারা এই সত্য মিথ্যাকে বাছাই না করে তারাও কিন্তু ইচ্ছা মতো সবকিছু করছে। তারা নির্ণয় করতে পারে না কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা গ্রহণ করা যাবে, কোনটা গ্রহণ করা যাবে না। সামনে যা আসছে সেটাকে শেয়ার করছে, সামনে যেটা আসে সেটাকে লাইক করছে, ভালো মনে করছে। ভালোটাকে হয়তো ভালো মনে করে না, আর মন্দটাকে ভালো মনে করছে। এইভাবে তারা এই সোশ্যাল মিডিয়াতে অংশগ্রহণ করে তাদের মূল্যবান সময়কে নষ্ট করছে। এবং সঠিক যে শিক্ষা নিতে হবে, যদি মিডিয়াকে ব্যবহার করতে হয় তাহলে সঠিকভাবে তাকে ব্যবহার করতে হবে। আমাদের যে অ্যান্ড্রয়েড সেট, মোবাইল, এই মোবাইল একদিক দেখতে গেলে আল্লাহ তাআলার নিয়ামত, আবার এটাও নিয়ামতের বাইরে, ধ্বংসের একটা কারণ। এটাকে যদি ভালোভাবে আমরা ব্যবহার করি, আমাদের ছেলেমেয়েরা ভালোভাবে ব্যবহার করে, তাহলে বড় একটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর যদি এটাকে আমরা অসৎভাবে ব্যবহার করি, তাহলে এটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, বরঞ্চ এটা অভিশাপ হয়ে থাকে। তাহলে এই মিডিয়ার কারণে এবং বিভিন্ন রকমের খবর,
আমরা ওটাই নিয়ে ব্যস্ত থাকি এবং এর কারণে আমাদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করে ফেলি। আর এই নষ্ট করার কারণে ধীরে ধীরে আমাদের যারা এই যুব সমাজ তারা সঠিক শিক্ষাটা পায় না, মোবাইল নিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে বলেই তারা এখনো অজ্ঞ হয়ে আছে, মূর্খ হয়ে আছে, দিন সম্বন্ধে কোনো জ্ঞান রাখে না। অনেক যুবক ভাই আছে যারা এখনো নামাজ কালামই বুঝে না, কিভাবে নামাজ পড়তে হবে তাও জানে না, দোয়া দুরুস পড়তে জানে না, নামাজ কালামের যে বিধান পদ্ধতি কিছুই জানে না। কেন জানে না? তারা তো 24 ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত, সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত। এবং মোবাইল নিয়েও যদি ভালো জিনিস শিখতে চায় তাহলে অবশ্যই শিখতে পারে, কিন্তু ভালো জিনিসটা কখনো শিখে না। তো এই মিডিয়ার অপব্যবহারের কারণেও কিন্তু আমাদের সমাজে এই মূর্খতা এবং জিহালাত বৃদ্ধি পেয়েছে। 5 নম্বর কারণ এবং শেষ কারণ, এটা যতটা আমি নোট করে নিয়ে এসেছি, সেটা হচ্ছে আলেম ওলামা এবং শিক্ষিতদের উপেক্ষা করা। আলেম ওলামাদের সম্মান না করা, তাদেরকে ঘৃণা চোখে দেখা, তাদেরকে মর্যাদা না দেওয়া, সমাজের দায়িত্বশীল তাদেরকে না বানানো। সমাজের বুকে যে সব থেকে বদ লোক, যার টাকা আছে, যার মুখ আছে, যার শক্তি আছে, বল আছে, হিটলার, সে হচ্ছে সমাজের মেন ভূমিকার মানুষ, দায়িত্বশীল। সে হবে মোড়ল সর্দার, সে হবে প্রধান, সে হবে এমএলএ, সে হবে এমপি। তাহলে যে সব থেকে বদ, যে ক্যারেক্টারলেস এবং মালমার, তাকে আমরা সমাজের দায়িত্ব দিয়ে রাখি। আর একজন অভিজ্ঞ আলেম, পরহেজগার, দিনদার, মুখলিস, ওই ব্যক্তিকে আমরা এত উপেক্ষা করে চলি যে তার সমাজে কোনো দাম নেই, কোনো মূল্য নেই, তার কথাও আমরা শুনতে চাই না। যদি তার কাছে কোটি কোটি টাকা থাকতো তাহলে অবশ্যই মানুষ শুনতো, যেহেতু আলেম, তার কাছে টাকা পয়সা নেই, কষ্ট করে সংসার চালান, তাই তার যতই মূল্যবান কথা হোক না কেন সমাজের মানুষ গুরুত্ব দেয় না। এই গুরুত্ব না দেওয়ার কারণে সমাজের বুকে সঠিক শিক্ষার অভাব হয়ে থাকে। মূর্খরা যখন সমাজের পরিচালনা করবে তখন নিজের পথভ্রষ্ট হবে, অপরকে পথভ্রষ্ট করবে। আর ওই মূর্খরা ওই মূর্খদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, আর ওরা ফতোয়া দিবে দল্লু আদাল্লু, নিজে পথভ্রষ্ট হবে আবার মানুষকে পথভ্রষ্ট করবে। এই মূর্খরা সমাজ চালাবে, এরাই তো ফতোয়া দিবে, এরাই তো আইন তৈরি করবে, এরাই তো বিচার করবে, এরাই তো সালিশ করবে। তাহলে এই মূর্খ, অজ্ঞ, বদমাশ, হিটলার, এরা যখন এই নেতৃত্ব দেবে তখন তারা সঠিক নেতৃত্ব দিতে পারবে? কখন পারবে? আর যখনই এদের মতো মানুষ চলবে, এরা যেহেতু মূর্খ, বদ, মানুষও তাদের দেখা দেখে ওইগুলোই শিখবে। আর যখন মানুষেরা ওই সমাজের ওই মূর্খদের মতো হয়ে জীবনযাপন করে শিখবে, তখন সমাজটা হবে কলুষিত সমাজ, মূর্খ সমাজ এবং জিহালাত সম্পূর্ণ সমাজ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের বুঝতে হবে যে সমাজের বুকে যে জিহালাত এবং মূর্খতা এত বৃদ্ধি পেয়েছে, তো এর কারণ কি? আপনাদের সম্মুখে আমি কয়েকটি কারণগুলো তুলে ধরলাম, একটু ভাববেন এবং আমাদের সমাজে যে জিহালাত এবং মূর্খতা বৃদ্ধি পেয়েছে সেগুলো প্রতিরোধ করার অবশ্যই চেষ্টা করবেন। বিশেষ করে দ্বীনি শিক্ষার যে কেন্দ্র, মাদ্রাসা, একাডেমি, মিশন, স্কুল, যেখানে বিশেষ করে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, যেখানে আকীদার শিক্ষা দেওয়া হয়, যেখানে পরকালের শিক্ষা দেওয়া হয়, সেই সমস্ত শিক্ষা কেন্দ্র, শিক্ষালয়কে আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করবেন এবং বিশেষ করে আপনার সমাজের যারা উলামায়ে দ্বীন আছেন, যারা ইসলামের বার্তা বাহক, যারা ইসলাম ধর্মকে এখনো নিয়ে আছেন, ভবিষ্যতে থাকবেন, তাদের একটু সম্মান করবেন, তাদের একটু ইজ্জত করবেন, তাদের যতটা পারবেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবং বিশেষ করে আপনার মসজিদের যিনি ইমাম সাহেব, আমরা এত হতভাগ্য, বলতে গেলে অনেক ভেতর থেকে আবেগী কথা বেরিয়ে যায়, যে ইমাম সাহেবের পিছনে আমরা নামাজ পড়ি, দুঃখের বিষয়। ইমাম সাহেবকে আপনার জন্মের আগে থেকে নিয়ে, মানে আপনার বাবা মায়ের যখন বিয়ে হয়েছে, যেহেতু আমরা সাধারণত আলেমকে দিয়ে বিয়ে পড়াই সমাজে,
ওই বিয়ে থেকে নিয়ে আপনার বাবা মাকে কবরে পৌঁছানো পর্যন্ত একজন ইমামের দায়িত্ব। বিয়ে থেকে নিয়ে একেবারে কবরে যাওয়া পর্যন্ত ইমামের দায়িত্ব আমরা দিয়ে থাকি। তাহলে একজন ইমাম সাহেব আপনার সারা জীবনটাই উনি ক্রয় করে নিয়েছেন। তারপরেও ওই ইমাম সাহেবকে আমরা সামনে রেখে 5 ওয়াক্ত যারা নামাজ পড়ি, জুমার খুতবা ইমাম সাহেবের শুনি, সব কাজে ওনাকে ডাকি, ডাকার পরেও জিনার পিছনে আমরা নামাজ পড়ছি, সেই ইমামকে লজ্জা লাগে না যে আমরা আজকের যুগেও 6,000 টাকা বেতন, 7,000, 8,000 টাকা, 10,000 টাকা বেতন দিয়ে লজ্জা নেই? হ্যাঁ, আপনি কত টাকা ব্যয় করেন আপনার সংসারে? আপনি তো ইনকাম করেন 1 লাখ টাকা, ব্যয় করেন 50,000 টাকা। ইমাম সাহেবকে আপনি 10,000 টাকা দেন। ইমাম সাহেবের 4টা-5টা ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, বাবা মা আছে। যদি সঠিকভাবে খরচ করেন 10,000 টাকা খরচ, তার সংসার চলবে। তার লজ্জা থাকা দরকার। আপনি যদি ইমাম সাহেবকে, আপনার সমাজের লোক কেউ কিছু দিচ্ছে না, আপনার টাকা আছে, আপনি অর্থশালী বিত্তশালী মানুষ, ইমাম সাহেবকে পার মান্থে যদি আপনার পকেট থেকে 1000টা টাকা দেন বেতন ছাড়া, আপনার পয়সা সব শেষ হয়ে যাবে। আপনার মতো সমাজের যদি 10টা মানুষ ওই ইমাম সাহেবকে 500 টাকা করে টাকা দেন, তাহলে ইমাম সাহেব এক্সট্রা আর 5,000 টাকা ইনকাম করলেন বেতন ছাড়াও। তার ইমাম সাহেব 10,000 হলে 15,000 টাকা হলো। ওই ইমাম সাহেব যখন নামাজ পড়াবেন তখন একাগ্রতার সহিত নামাজ পড়াবেন। আর যখন ইমাম সাহেবের খিদা লেগে থাকবে, তাই তো নামাজের পরে আমার ছেলে হয়তো ফোন করবে, আব্বু শীতটার সময় আমাকে একটা সোয়েটার কিনে দিতে হবে, জ্যাকেট কিনে দিতে হবে। ইমাম সাহেবের পকেটে 1টা টাকাও নেই, নামাজটা ইমাম সাহেব সঠিকভাবে পড়াবেন তো? তাহলে আপনাকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন কেন? কেন দিয়েছেন? আল্লাহ তাআলা পথে ব্যয় করার জন্য দিয়েছেন। নচেত আল্লাহ তাআলা চাইলে 1 সেকেন্ডের মধ্যে আপনার অর্থ, আপনি এখন অর্থশালী, আপনাকে অর্থহীন করে দিতে পারেন। ইমাম সাহেবকে যদি 500 টাকা দেন মাসে, ইমাম সাহেব মন খুলে আপনার জন্য দোয়া করবেন। ইমাম সাহেব যদি দোয়া কবুল হয়ে যায়, তাহলে আপনার অর্থের অভাব হবে। আমাদের মানসিকতার অভাব, মানসিকতার অভাব। আমার গ্রামে ইমাম সাহেব আছেন, আমার বলা হয়তো ভুল হচ্ছে, ভাববেন আপনি দেন তার জন্য বলছেন। আমার গ্রামের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, আমি প্রতি মাসে, আমি একজন আলেম, তারপরে আমি নিজের পকেট থেকে প্রতি মাসে 1,000 টাকা করে দিই। কেন দিই? দেখে মজা লাগে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আর কথা বাড়াচ্ছি না, এখান থেকে শেষ করছি। আপনাদের কাছে বিশেষ আবেদন রাখছি যে আমরা মুসলিম, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আমাদের সকলকে প্রাথমিক যে জ্ঞান, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষা, শিক্ষা, ইসলামী শিক্ষা অর্জন করা প্রতিটি মুসলিম নারীর জন্য অপরিহার্য। অতএব আমরা যারা নিজেকে মুসলিম দাবি করি, প্রাথমিক জ্ঞান, ইসলাম সম্বন্ধে ধারণা আমাদের সঠিকভাবে সকলকে অর্জন করতে হবে। এটাই হচ্ছে ফ্যাক্ট। আর যদি আমরা সঠিকভাবে অর্জন না করি, তাহলে মানুষ রূপে পৃথিবীর বুকে জীবনযাপন করব, কিন্তু আমরা প্রকৃত মানুষ হব না। অতএব আবেদন করব, আপনারা অবশ্যই এই দ্বীনি শিক্ষার দিকে একটু ধ্যান দেবেন এবং ছেলে মেয়েদেরকে প্রাথমিক হলেও তাদেরকে বিশেষ করে কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষা, দোয়া দুরুস, ইসলাম যে প্রাথমিক জ্ঞান, সেগুলো দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এবং এলাকা ভিত্তিক যারা মাদ্রাসা পরিচালনা করছেন তাদের অবশ্যই সহযোগিতা করবেন। আর তাদের মধ্যে আপনার গ্রামের একেবারে দিনদার সুপরিচিত আমার খুব কাছের জনাব শেখ ইনাউল হক মাদানী সাহেব হাফিজাহুল্লাহ ওয়া বারাকা ফি হায়াতিহি তাইয়্যিবা, উনি এক বিশাল বড় কাজের আয়োজন শুরু করেছেন আল্লাহ তাআলার ইচ্ছায়। উনি মেয়েদের মাদ্রাসা তৈরি করছেন, আপনারা সাইডে ইট পাথর বাড়ি অনেক কিছু দেখছেন। অবশ্যই আন্তরিকভাবে ওনার সাহায্য সহযোগিতা আপনারা হাত বাড়িয়ে দেবেন এবং ওনার জন্য দোয়া খায়ের করবেন। এবং এলাকা ভিত্তিক যারা আছেন, অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, কখনোই যারা ভালো কাজ করবেন তাদের বিরোধিতা করবেন না, তাদের হিংসা করবেন না।
যদি বিরোধিতা করেন, হিংসা করেন, যেহেতু উনি ভালো কাজ করছেন, হয়তো আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে আপনাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন তা কেড়ে নেবেন, আপনার সম্মানের হানি হতে পারে। অতএব সদা সর্বদা ভালো কাজের সাহায্য সহযোগিতা করবেন, বিরোধিতা করবেন না। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি, রব্বুল আলামিন আজকের সভায় যারা যোগদান করেছেন, শ্রোতা হিসাবে উপস্থিত হয়েছেন, যারা আলোচক হিসাবে এখানে উপস্থিত হয়েছিলেন, এবং যারা আয়োজক, বিশেষ করে জনাব শেখ ইনামুল হক মাদানী হাফিজাহুল্লাহ সাহেবকে এবং সকল ব্যক্তিকে, গ্রামবাসীকে তুমি সঠিকভাবে জীবনযাপন করা এবং দিনের সঙ্গে সংযুক্ত হয়ে সমস্ত কাজ করা সকলকে তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আমরা শুনছিলাম ফজিলাতুল শেখ ইসমাইল মাদানী সাহেবের মুখ থেকে সমাজের মূর্খতা